বাপের, এই দেশ আমার দাদর। কে আছে রে ভাই? আয় 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 আয়, খেলা হবে। আমি মোফাক্কেরুল ইসলাম, কলকাতা হাইকোর্টের আইনজীবী। আমার বাপের কবর বাঁচাতে, আমার দাদার কবর বাঁচাতে এখানে আসেনি। এই এলাকার টোটো চালায় জামাল, তার বাপের কবর বাঁচাতে এসছে। এই এলাকার মুজাফফর যে বরফ বিক্রি করে বেড়ায়, তার বাপের কবর বাঁচাতে এসছি। আমার বাপের কবর এখানে বাঁচাতে আসেনি। তাই প্রত্যেকটা আদম সন্তানের যতগুলো ভাই আছে, প্রত্যেকের এটা ঈমানি দায়িত্ব। কোনো কাহিনী হবে না, কোন রকমের কাহিনী, গল্প গুজব, কোনো কথা নয়। এই আইনকে বাতিল করা না অবধি ইনশাআল্লাহ আমাদের মেশিনের হর্স পাওয়ার ডাউন হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কালা কানুন মানছি না, মানবো না। অনেকেই ভাবছে যে মুসলমানরাকে উস্কাতে এসছে, মুসলমানরাকে একটু গরম করতে এসছে, বাজার গরম করতে এসছে। তাদের উদ্দেশ্যে বলছে, যারা কানে কানে বলছে উকিল বাবু উস্কাতে এসছে, তাদেরকে বলি, রে ভাই, মুসলমানেরা বাঘের বাচ্চা, বাঘ। বাঘ শুয়ে থাকলেও বাঘ, জেগে থাকলেও বাঘ। তাই মোদি ভেবেছে 3 তালাক বিল পাস করেছি, কিছুই করতে পারেনি। অমুক করেছি, কিছুই করতে পারেনি। আমরা হলাম নবাবের ছেড়ে যাওয়া বংশধর। একটু চিমটি কাটাতে আমরা একটু চিমটি কাটাতে আমরা কিছু মনে করি না। কিন্তু যখনই আমার বাপ দাদর কবরে হাত দিয়েছে, তারা জানে না ঘুমন্ত বাঘের লেজে পা দিতে হয় না, একবারে ধরেই ছবি। বুঝতে পারলেন না? তো ভুল জায়গায় হাত দিয়েছে। আমরা 3 তালাক বিলের পাশের সময় আন্দোলন করেছিলাম। 3 তালাক বিলটা আমার বোন ফাতেমা, রাজিয়া এবং জাকিয়াকে বাঁচানোর জন্য। আচ্ছা, এই জিনিসটা চাইছে কি? এরা চাইছে, ওরা ভাবছে যে এরকম করে এই এলাকার জামালের বাপের কবর যেখানে আছে, ওই কবরটা আমরা নিয়ে, মানে আমার বাপের পানিতে আমি তৈরি, আমার বাপ যেখানে সাহিত্য আছে, আমার দাদা যেখানে সাহিত্য আছে, যে মায়ের পেট থেকে হয়েছি, ওই মা, খালা, ফুপু যেখানে সাহিত্য আছে, ওই কবরস্থানটাকে নিয়ে ওখানে ভুটভুটি ভ্যানের চাকা, পানের পিঠ, উমুকের গুটকা ফেলে ওই কবরস্থান দখল করতে চাইছে। আর আমরা যারা ছোট ছোট বাঘ, চিতাবাঘ, ইসলাম সম্প্রদায়ের মানুষ, তারা জানেই না যে ঘুমন্ত বাঘকে কোনো সময় জাগাতে হয় না। আমরা আল্লাহর কসম খেয়ে আজকের এই মঞ্চ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, এক হব। নো ফুরফুরা, নো আহলে হাদিস, নো শিয়া, নো সুন্নি, কোনো কাহিনী চলবে না। এক কথায় কবর বাঁচানোর তাগিদে, মাদ্রাসা বাঁচানোর তাগিদে, খানকা বাঁচানোর তাগিদে, ঈদগাহ বাঁচানোর তাগিদে আমরা এক। আমাদের তাকবীর একটাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগামী দিন যারা এখন নতুন নতুন বৈরাগী হয়েছে, তারা মাঝে মাঝে বিভিন্ন রকম একটা 67 বছরের বুড়াকে ধরে বলছে, এটা বল, এটা বল, এটা ভিডিও করে আমার এলাকার জয়নাল, মফিজুল, কুদ্দুস, রাজ্জাককে ভয় খাওয়াতে চাইছে। এই যে দেখ মোল্লা, কাঠ মোল্লাকে কিরকম করেছি, তোকেও করব। তারা জানে না, তাদেরকে এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিতে চায়, একদমই নয়। এই ভুল যেন না করা যায়, কারণ এক আওয়াজে, এক তাগিদে, এক তাকবীরে আমরা নিজের জান পর্যন্ত দিতে পারি আল্লাহর সম্পত্তি বাঁচাতে। আচ্ছা, এই বসিরহাট কোর্টের আইনজীবী জানে 1 কাঠা, একটা আল, জমির আল, 1 কাঠা, 1 শতক, 1 হাত, 1.5 হাত, 1
ফুট 1.5 ফুটের জন্য 34 বছর 35 বছর মামলা করি, আর আল্লাহর ঘর, আল্লাহর জায়গা, আল্লাহর সম্পত্তিকে নিয়ে নিবে, আর আমরা মুসলমান সমাজ খৈনি কচলাবো? এটা হতে পারে নাকি? তারা ভুল জায়গায় হাত দিয়েছে। আর আরেকবার আপনাদেরকে কসম দিয়ে বলতে চাই, এর আগে এনআরসি, সিএএ, 3 তালাক, এটা ওটা যেটা সেটা পাস করেছে। ধরুন আমরা কিন্তু চট করে জাগি না, একটু চুলকালি চুলকা, একটু এই করলি এই। আমরা সব সময় হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব বজায় রেখে আগামী যে দিনগুলো আছে প্রত্যেকটা মানুষকে আমরা হৃদয়ে জায়গা দিয়েছি। হৃদয়ের মানুষ হৃদয়ে থাকবে। মাথায় উঠে নাচানাচি করতে গেলে এমন ঝাঁকি মারবো যে ঝাঁকিতে এই এলাকা ছাড়া হয়ে দেশ ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা। এই আগামী দিন প্রত্যেকটা এই এলাকার ভাইকে আবার মনে করিয়ে দিচ্ছি, আমার বাপের কবর, উকিল সাহেবের বাপের কবর, ইমাম সাহেবের বাপের কবর বাঁচাতে আসেনি এই জয়নাল, এই ফাতেমা, এই এলাকার নূরজাহান, যে দিন আনে দিন খায়, যার আর্থিক ক্ষমতা দিক থেকে পিছিয়ে পড়া, যে বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়েছে। আরে আমার বাপের কবর ধর্মতলায় দিতে পারবো, ক্ষমতা আছে, কিন্তু তোমার বাপের কবর, তোমার মায়ের কবর দেওয়ার যে জায়গা, এই এলাকার মানুষের যে জায়গা, এই জায়গাতে হস্তক্ষেপ করতে চাইছে। নিজের জান, নিজের রক্ত, নিজের মাল যা যা করতে হয়, এর জন্য কি চাই? এই সমাজ, এই জাতিকে বাঁচাতে মোদির মতো লোক যদি বলে, এই মোফাক্কেরুল ইসলাম, ইসলাম সম্প্রদায়ের মানুষ, তোকে সবার সামনে জ্যান্ত এই অবস্থাতে দেহত্যাগ করতে হবে। প্রত্যেকটা মুসলিম সমাজের মানুষ নিজের দেহ ত্যাগ করে নিজের কওমের সম্পত্তিকে, আল্লাহর সম্পত্তিকে বাঁচাতে রাজি আছে ইনশাআল্লাহ। আজকেই জানলাম, বুঝলাম, বাড়ি গিয়ে চলে গেলাম, গরম গরম কথা শুনলাম না। ব্রাদার ইন ইসলাম, প্রত্যেকটা এই এলাকার মানুষ, মা বোন সহ পা ধরে ধরে বলছি, হাইকোর্টের উকিল, আইনটা জানি, দেশটাকে বুঝেছি, রাজ্যটাকে বুঝেছি, জেলাটাকে বুঝেছি, ব্লকটাকে বুঝেছি। চাচাজি, আপনি কামাই করতে গিয়ে সারা দিন রাত মাথার ঘাম পায়ে ফেলেছেন, আপনার কাছে দেশের খবর নাই, তাই আপনার জাতের একজন ভাই, আপনার কওমের একজন ভাই, আপনার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই আমি মোফাক্কেরুল ইসলাম আপনাদেরকে বলে গেলাম, দেশের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতেও যদি আপনি না জানেন, তাহলে আগাম আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন আপনি ভাবেন। এই রাজ্য, কোন রাজ্যে বাস করছেন? আপনাকে যদি আমি এখন গালি দিই তো আপনাকে খারাপ লাগবে, আপনাকে যদি আপনার মা বাপ তুলে গালি দিই আরো খারাপ লাগবে, কিন্তু কিছুদিন আগে মুর্শিদাবাদের মতো জায়গাতে এই পুরে কায়নাতের মালিক, 7 আসমানের মালিক, আমার মালিক, আপনার মালিক, মহান আল্লাহ তাআলাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে, আমরা কিছু করতে পারিনি। আগামী দিন, কিয়ামতের দিন, শরিয়ত মেনেছেন, মানেননি, কি করেছেন না করেছেন, এই কলেমা পড়া মুসলমানরা যেদিন আল্লাহর কাছে দাঁড়াবে, সেদিন যদি আপনাকে বলে, রে খালি নিজের বউ বাচ্চা, বউ এই ওই দিস দ্যাট, বাড়িটা রং হলো কিনা, ছাদ জ্বালাই হলো কিনা, টোটোটাতে হাওয়া আছে কিনা, এই করে কাটিয়ে দিলি। আর আজকে তুই আমার কাছে যে আশ্রয় ভিক্ষা চাইছিস, আচ্ছা তোকে লজ্জা লাগছে না যে আমার ঘর, আমার বাড়ি, আমার সম্পত্তিকে যারা নিয়ে নিতে চাইছিল তুই কিছুই করতে পারিসনি? নিঃসন্দেহে এই এলাকার ভাই কিছুই করতে পারবে না সুপ্রিম কোর্টে গিয়ে, লোকসভাতে গিয়ে, রাজ্যসভাতে গিয়ে, কিন্তু ব্রাদার ইন ইসলাম আপনারা পারবেন কি? নিজের শ্রম দিয়ে, আর্থিক সহযোগিতা দিয়ে একত্রিত হয়ে জয়নাল ডেকেছে চলুন, নাজমুল ডেকেছে চলুন, পরে দেখা যাবে ও সিপিএম করে না, কংগ্রেস করে না, বিজেপি করে না, তৃণমূল করে, যে যা পারবে করুক, আল্লাহর কথা হবে এক, শরিয়তের কথা হবে এক।